আই হ্যাভ হ্যাড এনাফ। আমার ব্যাগগুলো চেক করে আমাকে ছেড়ে দিন। দিস ইজ টর্চার। অর্ণব জানালার বাইরে অন্ধকার নদীর দিকে তাকিয়ে রইল। প্রতিশরের শান্ত রাত এখন আর কাব্যিক নেই, এটি এখন এক রক্তাক্ত চিত্রনাট্যের সাক্ষ্য দিচ্ছে। প্রতিশরের শেষ দৃশ্য। রচনা জহিরুল ইসলাম নাদিম। নওগাঁর প্রতিশরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারি বাড়িতে চলছে এ বছরের সবচাইতে আলোচিত সিনেমা রক্তরাগের শুটিং। দেশের ১ নম্বর নায়ক রাকিব খান এবং দুর্ধর্ষ ভিলেন পাশা চাকলাদারের এক ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং দেখতে সেখানে হাজির হয় অর্ণব, চন্দন এবং মিথুন। শুটিংয়ের চিত্রনাট্য অনুযায়ী পাশা চাকলাদারের ফাঁকা আওয়াজে রাকিব খানের লুটিয়ে পড়ার কথা ছিল, কিন্তু শট শেষ হওয়ার পর দেখা গেল রাকিব খান সত্যিই রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। প্রোফাইল পিস্তল থেকে বের হওয়া আসল বুলেট তার বুক চিরে চলে গেছে। স্থানীয় পুলিশের তদন্তে বিরক্ত হয়ে অর্ণব নিজের হাতে তদন্তভার তুলে নেয়। সিনেমার পর্দার পিছনের আসল খুনি কি? প্রতিশরের শান্ত পরিবেশে ঘটা এই বীভৎস অপরাধের জট খুলতে নামে অর্ণব। অধ্যায় ৪, মেকআপ রুমের রহস্য। মেকআপ রুমের ভেতরে পা রাখতেই নাকে এলো বিভিন্ন ধরনের প্রসাধনী আর পাউডারের একটা ভ্যাপসা গন্ধ। বড় বড় আয়নার সামনে উজ্জ্বল সব বাল্ব জ্বলছে। সাধারণত শুটিং চলাকালীন এই ঘরটি থাকে হাসি ঠাট্টা আর গুঞ্জনে মুখরিত, কিন্তু আজ যেন দেওয়ালগুলো থেকেও একটা চাপা আতঙ্ক চুঁইয়ে পড়ছে। অর্ণব ঘরের কোণে রাখা সেই পুরনো ধাতব ট্রাঙ্কটির সামনে গিয়ে হাঁটু গেড়ে বসল। ট্রাঙ্কটির গায়ে ডেঞ্জার, প্রপ ওয়েপন্স লেখাটি এখন অন্ধকারের মাঝে আরও বেশি অশুভ মনে হচ্ছে। চন্দন তার গিম্বল ক্যামেরাটা ঠিক করে নজরে রাখছিল অর্ণবের ওপর। মিথুন ড্রোনের রিমোটটা টেবিলে রেখে অর্ণবের পাশে এসে দাঁড়াল। অর্ণব ভাই, এই ট্রাঙ্কটা কি হারুন মিয়া সারাক্ষণ নিজের কাছে রাখতেন? মিথুন নিচু স্বরে জিজ্ঞেস করল। লজিক তাই বলে, অর্ণব বিড়বিড় করে উত্তর দিল। সে খুব সাবধানে ট্রাঙ্কটির ঢাকনাটা খুলল। ভেতরে মখমলের কাপড়ে মোড়ানো কয়েকটি ডামি পিস্তল আর কিছু প্লাস্টিকের ছোড়া রাখা। মাঝখানের খোপটি খালি, সেখানেই ছিল সেই ঘাতক পিস্তলটি। অর্ণব লক্ষ্য করল ট্রাঙ্কের ঢাকনার ভেতরের দিকে একটি সূক্ষ্ম আঁচড় লেগে আছে। সে তার পকেট থেকে ম্যাগনিফাইং গ্লাসটা বের করে আঁচড়টি খুঁটিয়ে দেখল। চন্দন, এটার একটা হাই রেজলিউশন ম্যাক্রোশট নে তো। চন্দন ক্যামেরার লেন্স অ্যাডজাস্ট করে ছবিটা নিল। অর্ণব মাথা নেড়ে বলল, এই আঁচড়টা পুরনো নয়, খুব সম্প্রতি কেউ তাড়াহুড়ো করে ট্রাঙ্ক থেকে কিছু বের করার সময় বা ঢোকানোর সময় এটা হয়েছে। ঠিক সেই মুহূর্তে দরজায় শব্দ হলো। পুলিশের কনস্টেবলের সাথে হারুন মিয়া ভেতরে ঢুকলেন। মানুষটাকে দেখে অর্ণবের মায়া হল। বয়সের ভারে কিছুটা নুয়ে পড়া হারুন মিয়ার চোখে একরাশ অপরাধ বোধ। স্যার, আমি কিছুই জানি না। হারুন মিয়া কেঁদে ফেললেন। আমি নিজে প্রতিটি ব্ল্যাঙ্ক ফায়ার বা ফাঁকাগুলি চেক করে ভরেছিলাম। ওটা থেকে জ্যান্ত বুলেট বের হওয়া অসম্ভব। অর্ণব উঠে দাঁড়াল, শান্ত গলায় জিজ্ঞেস করল, হারুন সাহেব, শুটিং শুরু হওয়ার আগে আপনি কি ট্রাঙ্কটি একবারের জন্য চোখের আড়াল করেছিলেন? হারুন মিয়া মাথা নিচু করে ভাবলেন। বিকেলের নাস্তার সময় আমি মাত্র 5 মিনিটের জন্য বাইরের টি স্টলে গিয়েছিলাম, কিন্তু ট্রাঙ্ক তো তালা মারা ছিল। চাবিও আমার গলার চেনটাতেই থাকে। অর্ণব তার গলার চেনটির দিকে তাকালো। চাবির রিংটি বেশ বড়, কিন্তু মেকআপ রুমের তো একটা পেছনের দরজা আছে, তাই না? রানা মণ্ডল এতক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে সব শুনছিলেন। তিনি ভেতরে ঢুকে বললেন, হ্যাঁ অর্ণব সাহেব, এই কাছারি বাড়ির প্রতিটি ঘরেই একাধিক দরজা জানালা। জমিদার বাড়ি তো, যাতায়াতের পথ অনেক।
অর্ণব পেছনের জানালার দিকে এগিয়ে গেল। জানালার পাল্লাটা সামান্য খোলা, বাইরে নাগর নদীর ধারের ঘন ঝোপঝাড় দেখা যাচ্ছে। সে মাটির দিকে তাকিয়ে কিছু একটা খুঁজছিল। হঠাৎ সে নিচু হয়ে একটি ছোট পাউডার জাতীয় বস্তু আঙুলে তুলে নিল। ওটা সাদা রঙের নয়, বরং হালকা ধূসর। এটা কি গানের পাউডার অর্ণব ভাই? মিথুন উৎসুক হয়ে জানতে চাইল। অর্ণব আঙুল দিয়ে ওটা ঘষল। না মিথুন, এটা উচ্চমানের সিলিকা পাউডার, যা সাধারণত দামি লেন্স বা ক্যামেরার সেন্সর পরিষ্কার করতে ব্যবহার করা হয়। কিন্তু এটা এখানে কেন? অর্ণবের মনে পড়ল পাশা চাকলাদার মেকআপ নেওয়ার সময় হারুন মিয়ার সাথে খুব গোপন কোনো আলোচনা করছিলেন। সে হারুন মিয়ার দিকে ফিরে জিজ্ঞেস করল, হারুন সাহেব, পাশা ভাই কি শুটিংয়ের আগে এই ট্রাঙ্ক থেকে কোনো পিস্তল নিজে চেক করেছিলেন? হারুন মিয়া আমতা আমতা করে বললেন, পাশা ভাই তো সবসময় নিজের অস্ত্রের ব্যাপারে খুব খুঁতখুঁতে। উনি বলেছিলেন যে দামি গানটা যেন একটু ভারী হয়, যাতে অ্যাক্টিংটা ন্যাচারাল লাগে। উনি কয়েকবার ট্রাঙ্কটা খুলেছিলেন, কিন্তু আমি তো পাশেই ছিলাম। অর্ণব কিছু বলল না। তার লজিক্যাল মস্তিষ্ক তখন সময়ের একটি ছক তৈরি করছিল। নাস্তার সেই 5 মিনিট, সিলিকা পাউডার আর পাশা চাকলাদারের মেথড অ্যাক্টিং, সবকিছু কি কোনো এক যোগসূত্রে বাঁধা? বাইরে জুহির গলার আওয়াজ আবার শোনা গেল। সে ওসি আজমল সাহেবের সাথে তর্ক করছে। আই হ্যাভ হ্যাড এনাফ! আমার ব্যাগগুলো চেক করে আমাকে ছেড়ে দিন। দিস ইজ টর্চার। অর্ণব জানালার বাইরে অন্ধকার নদীর দিকে তাকিয়ে রইল। প্রতিশরের শান্ত রাত এখন আর কাব্যিক নেই, এটি এখন এক রক্তাক্ত চিত্রনাট্যের সাক্ষ্য দিচ্ছে। খনি এই সেটেই আছে, কিন্তু সে তার রূপ বদলে ফেলছে ফ্রেম বাই ফ্রেম। অর্ণব তার ডায়েরিতে ছোট করে লিখল, পাউডার বনাম বুলেট চলবে।